খাব্বাব ঈমান কবুল করার কারণে তাকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে হাঁটু দিয়ে চেপে ধরা হয়েছে। জ্বলন্ত কয়লার আগুনে হযরতে খাব্বাবের পিঠের ভেতরে সেকা লাগলো, শরীর থেকে চর্বিগুলো গলে গলে পানি হয়ে বেরিয়ে আসলো, সে আগুন নিভে গেল। সেই খাব্বাব একদিন রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন শাকারনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুল লাহু ফি যিল্লিল কাবা আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হযরতে খাব্বাব বলছেন রাসূলুল্লাহ তখন তার চাদর মোবারক দিয়ে কাবা শরীফের ছায়ায় তিনি আরাম করতেছেন। এমন সময় আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, নির্যাতিত হতে হতে শেষ হয়ে গেলাম। তখন রাসূলুল্লাহ কি করলেন? দোয়া করেছিলেন? কথা পায় না, দোয়া করছিলেন না। রাসূলুল্লাহ তখন সবরের দাওয়াত দিলেন। নবীজি বললেন, ওরে খাব্বাব শোনো, আজ তোমরা কি মার খাচ্ছ, তোমরা কি নির্যাতিত হচ্ছ? তোমাদের পূর্বে যারা এসেছিল কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত কবুল করার কারণে, কালেমার দাওয়াত কবুল করার কারণে তাদেরকে ধরা হয়েছিল। তাদেরকে ধরে মাটির ভিতরে গর্ত খনন করলো, সেই গর্তের ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল। এরপরে লোহার কড়া টেনে তাদের মাথার উপরে চালায় দিয়া মাথা তারে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এরপরেও তাদেরকে আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছু হটানো যায় নাই। সুতরাং খাব্বাব ধৈর্য ধারণ করো। কে বলছেন? রাসূলুল্লাহ। কে বলছেন? খাব্বাব ধৈর্য ধারণ করো। আজ তোমরা মার খাচ্ছ, আজ তোমরা নির্যাতিত হচ্ছ, আজ তোমরা বাড়িঘর ছাড়ছ, আজ ঘরে থাকতে পারো না, বাড়িতে থাকতে পারো না, লোকালয়ে আসতে পারো না, তোমাদের বিরুদ্ধে মামলা হয়, হামলা হয়। ধৈর্য ধারণ করো। এই দিন নয়, এমন এক সময় আসবে মুসলমানরা বিজয় লাভ করবে, তাগুত শক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা? সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের উপস্থিতি প্রমাণ করছে আপনারা অনেক আনন্দিত। ঠিক কিনা? এটাই তো মুসলমানদের ঐতিহ্য এবং মুসলমানদের কর্ম। তারা যেখানে কোরআনের কথা হবে, কোনো চিন্তা ছাড়াই কোরআনের আলোচনা শোনার জন্য সেখানে চাতক পাখির মতো বসে যাবে। ঠিক কিনা? আমরা যারা এসেছি কার সন্তুষ্টির জন্য এসেছি? আমরা যদি এইভাবে প্রত্যেকটা প্রোগ্রামে কোরআন এবং ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ডাকে যদি সাড়া দিতে পারি, বিশ্বাস করেন আমাদের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হতে বেশি সময় লাগবে না। ঠিক কিনা? শুধু একটু আমাদের প্রচেষ্টার প্রয়োজন। ঠিক কিনা? সুতরাং যখনই কোরআনের ময়দানে আমাদেরকে ডাকা হবে, সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমার ইবাদতে সহযোগিতা করেন। ব্যবসায়ী ভাইদেরকে বলবো, সিন্ডিকেট কইরা দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করবে, ওই ব্যবসায়ীকে কিয়ামতের দিন আল্লাহ পাক নবীদের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন
مع النبيين والصديقين والشهداء والصالحين পড়েন আল্লাহু আকবার। নবীজি বলছেন আত-তাজিরুস সাদিকুল আমিন, যিনি সততার সঙ্গে আমানতদারিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন, মা'আন নাবিয়্যিন, কিয়ামতের দিন আল্লাহ তার নবীদের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন নবী হইতে পারবেন? কথা কয় না। নবী হওয়ার আর সুযোগ আছে? নবীর কাছাকাছি যেতে পারবেন? সাহাবীর কাছাকাছি যেতে পারবেন? সাহাবী হওয়ার সম্ভাবনা আছে? তো যদি সততার সঙ্গে ব্যবসা করেন, আল্লাহ কিয়ামতের দিন নবীদের কাতারে আপনাকে শামিল করবেন। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দিকিন, আমানতদারিতার সঙ্গে যদি ব্যবসা পরিচালনা করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সত্যবাদীদের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ। ওয়াস-শুহাদা, আমানতদারিতার সঙ্গে যদি ব্যবসা পরিচালনা করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক শহীদদের কাতারে শামিল করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে বলবো, অযথা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াবেন না। প্রয়োজনে 2 টাকা প্রফিট রমাদানে কম করে, বরকত দেবেন কে? যখন জিনিসপত্রের চাহিদা বাড়ে সারা পৃথিবীতে, তখন দাম কমে। আর আমার দেশে যখন চাহিদা বাড়ে তখন দামও বাড়ে। করোনা আসার পরে 5 টাকার মাছ 500 টাকায় বিক্রি হয়েছে, ঠিক কিনা? আমেরিকাতে যান, রমাদানে প্রত্যেক দ্রব্যে, খাদ্যদ্রব্যে ওদের 25% ছাড়। আলহামদুলিল্লাহ কইলেন না? আমেরিকা কি মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি? কিন্তু অমুসলিম কান্ট্রিতে রমাদান আসলে 25% কমে যায়, আর বাংলাদেশে 100% বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। এই সূরা পারেন না আপনারা? সবাই বলেন পারেন না? সূরার নাম কি? সূরাতুল আসর। আসর অর্থ হলো ওয়াক্ত অথবা সময়। আমার বন্ধুগণ, এই সূরাতে আয়াত আছে 3টা। আয়াত আছে কয়টা? 3টা। রুকু আছে 1টা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে, অর্থাৎ মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। প্রিয় বন্ধুগণ, সূরাটি কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরাদের ভেতরে এটাও একটা। কোরআনের সবচাইতে ছোট্ট সূরার নাম সূরায়ে কাউসার। সবচাইতে ছোট সূরার নাম কি? সূরায়ে কাউসার। এর চাইতে একটু বড় যেটা, ওটার নাম সূরায়ে আসর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদিও সূরাটা ছোট, কিন্তু এর মর্যাদা, এর দাম ছোট নয়, বরং হাজার লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এই সূরা সম্পর্কে হযরতে আল্লামা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি তার জীবনটাকে সফলতায় রূপান্তরিত করতে চায়, তাহলে কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা, সূরা আল আসর, এই সূরাটারে সে যদি বুঝে, তিলাওয়াত করে, এই সূরা দিয়ে যদি তার জীবন পরিচালনা করে, কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটাই তার সফলতার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, নাম তো জানেন আপনারা। তিনি এই সূরা সম্পর্কে একটা অভিমত ব্যক্ত করেছেন। তিনি কোরআনুল কারীমকে বলেছেন, আমার কাছে মনে হয় যেন এই বিশাল কোরআনুল কারীম একটা মহাসমুদ্র। সে মহাসমুদ্রের ভেতরে সূরা আল আসর
এটা আমার কাছে মনে হয় যেন একটা ঝিনুকের মতো। তিনি বলেছেন আমার কাছে মনে হচ্ছে একটা সমুদ্রের ভেতরে যেমন বিভিন্ন ধরনের প্রাণীকুল মৎস্যকুল থাকে, তিনি বলছেন আমার কাছে মনে হচ্ছে কোরআনুল কারীমের ভেতরে যত কথা আছে আল্লাহ পাক সব কথাগুলোকে ধরে ধরে মনে হয় যেন ছোট্ট একটা ঝিনুকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন কোরআনুল কারীম আমার কাছে মনে হয় মহাসমুদ্র, আর সেই মহাসমুদ্রের একটা ঝিনুক মনে হয়, ছোট্ট ঝিনুক মনে হচ্ছে সূরা আল আসর, যার ভেতরে গোটা কোরআন আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার এই কথা বলার পেছনে একটা কারণও আছে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তিনি এই কোরআনুল কারীমের এই সূরা দিয়ে যখন বাংলাদেশের বন্দর নগরী পেরেড ময়দান চট্টগ্রামে যখন 1998 সালে যখন এই সূরা থেকে তিনি তাফসীর করলেন, তার এই সূরার তাফসীর শোনার পরে একজন দুইজন নয় 34 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। যেই মানুষটার তাফসীর শুনে মানুষ মুসলমান হলো, সেই মানুষটারে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করলো। মনে রাখবেন মুসলমান, যেই জাতি আলেমদেরকে সম্মান দিতে জানে না, যেই জাতি কোরআনকে সম্মান দিতে জানে না, যেই জাতি ইসলামকে সম্মান দিতে জানে না, ওই জাতির কপালে দুর্গতি দুর্গতি দুর্গতি, ঠিক না? যেই মানুষের আলোচনা শুনে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একজন দুইজন নয়, হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, যার আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, যার আলোচনা শুনে বেনামাজি নামাজি হলো, যার আলোচনা শোনার পরে সুদখোর সুদ খাওয়া বন্ধ করলো, যার আলোচনা শোনার পরে জানাকার জানা ছেড়ে দিয়ে আল্লাহর ওলিতে রূপান্তরিত হলো, সেই মানুষটারে ধরে জেলখানায় বন্দি করে 13 বছর কষ্ট দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তারা আসামি হবে, আর কোরআনের পাখি তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন, ঠিক না? সেই দিন তারা বাঁচতে পারবে না। কোরআনকে অপমান করলো যারা, আল্লাহর আদালতে পাকড়াও হবে তারা, ঠিক না? আমার বন্ধুগণ, আমাদের সে কোরআনের রাহবার, আমাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা এখন আর আমাদের মাঝে নাই। তার সুরলিত কণ্ঠের সেই তিলাওয়াত এখন আর শোনা যায় না, ঠিক না? আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর কবরটারে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। আমরা বলি আমিন, আরো জোরে পড়ুন আমিন। তাহলে আল্লামা সাঈদীর এই সূরা সম্পর্কে অভিমত কি? তিনি বলছেন আমার কাছে মনে হলো গোটা কোরআন একটা মহাসমুদ্র, আর ওই সমুদ্রের ভেতরে সূরা আল আসর এটা একটা ঝিনুকের মতো। গোটা কোরআনে যত কথা আছে আমার মনে হচ্ছে যেন আল্লাহ পাক এই ছোট্ট সূরাতে তা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার প্রমাণ তার আলোচনাতেই দেখা গিয়েছে। একদিন আলোচনা করলো 34 জন মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ কইলেন না? আমরা কয়জনের মুসলমান বানালাম? আমাদের কথা শুনে কয়জন বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, কয়জন সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, অথচ তার কথা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো ছোট্ট সূরার একটা ফজিলত আপনাদেরকে শোনালাম। এবার আসুন, এই সূরাটি অবতীর্ণ হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট অবশ্যই আছে, আছে না নাই? কোরআনুল কারীমের ভেতরে সূরা আছে কতটা? 114টি। আর আয়াত আছে কত? 6666, যেটা প্রসিদ্ধ কথা, সবাই জানেন। তবে বিভিন্ন মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম বলেছেন এতে কম এবং বেশিও হতে পারে। তবে আমরা ধরে নিলাম 6666 আয়াত, 114টা সূরা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এ গোটা কোরআনুল কারীম 6666 আয়াত, 114 সূরা, 30 পারা কোরআন, এটা কি খামোখা অবতীর্ণ হয়েছে? কতক্ষণ না কেন খামোখা অবতীর্ণ হয়েছে? গোটা কোরআনুল কারীম আমাদের কাছে আসতে সময় লেগেছে 23 বছর। কত বছর? যখন যা প্রয়োজন হয়েছে
কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 সূরা, কখনো এক রুকু করে আল্লাহ পাক যখন যা প্রয়োজন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ পাক তার কাছে কোরআন পাঠানো শুরু করলেন। গোটা কোরআন আসতে সময় লাগলো 23 বছর। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনে এমন একটা আয়াত নাই যেটা খামোখা নাজিল হয়েছে, শুধু শুধু আল্লাহ দিয়ে দিয়েছেন এরকম নয়। ঠিক তেমনি ভাবে এই সূরাটা অবতীর্ণ হওয়ার পেছনে একটা কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, যিনি রাসূলুল্লাহ ইসলাম কবুল করতে গিয়া নবীজিকে প্রশ্ন করেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আপনি নবী নাকি। যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে গিয়ে কালেমা পড়লেন, এবং সিদ্দিক বলে যিনি উপাধি পেয়েছেন তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই ছোট্ট সূরা আল আসর আল্লাহ পাক অবতীর্ণ করলেন। ঘটনাটা ছিল এই, হযরত আবু বকর ছিলেন একজন মক্কার ধনাঢ্যবান প্রভাবশালী ব্যবসায়ী, যার ক্ষমতাও ছিল এবং সম্পদও ছিল, এবং সমাজে তার মোটামুটি খুব ব্যক্তিত্বও ছিল। সেই আবু বকর যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পূর্বে আবু বকরের কিছু বন্ধু বান্ধব সহপাঠী তো ছিল কি ছিল না? ইসলাম কবুল করার পরে হযরত আবু বকরের অবস্থা হয়ে গেল এই, তার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে এখন আর তার কোনো সাক্ষাৎ নাই, মোলাকাত নাই। হযরত আবু বকর ঈমান কবুল করলেন। ইসলাম কবুল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পেয়ে গেলেন। রাসূলুল্লাহর কাছে পাওয়ার পরে আবু বকরের অবস্থা হয়ে গেল এমন, আবু বকর এখন আর তার ব্যবসার দিকে যায় না, কর্মেতে যায় না, রাত পোহাতে দেরি হয়, রাসূলুল্লাহর দরবারে আসতে আবু বকরের দেরি হয় না। সারা সময় হযরত আবু বকর রাসূলুল্লাহর পেছনে কাটিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন আবু বকর গুপ্তধন পাইছে। গুপ্তধন বুঝেন তো? গুপ্তধন পাইলে মানুষ কই রাখবে? ওটা কি মাথায় দেবে, না ওইটা জমিনে আপনার দাফন করবে, না তার সন্দুকে রাখবে? যেখানেই রাখতে যায় তার ভিতরে একটা চিন্তা আছে, না জানি চুরি হয়ে যায় নাকি, ঠিক কিনা? হযরত আবু বকর অবস্থা হয়েছে এমন, কালেমা পড়ে রাসূলুল্লাহকে তিনি পাওয়ার পরে পাগল হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহকে না জানি আমি হারিয়ে ফেলি নাকি। সারাটা সময় তিনি রাসূলুল্লাহর পেছনে ব্যয় করতেছেন। এমন অবস্থা হয়েছে যে আবু বকর এখন আর ব্যবসা বাণিজ্যতে যায় না। বলে আবু বকরের এক সহপাঠী ছিল, নাম হলো কালাদা। কি নাম বললাম কন্ত? কালাদা। এই কালাদা আবু বকরের সঙ্গে খুব উঠা বসা ছিল। ইসলাম কবুলের পরে আর আবু বকরের সঙ্গে তার সাক্ষাৎ নাই। একদিন হঠাৎ করে কালাদার সাথে রাস্তায় সাক্ষাৎ হলো আবু বকরের। কালাদা আবু বকরকে দেখে প্রশ্ন করলো, আবু বকর তোমার কি হয়েছে? গত কয়েকদিন যাবত আমি লক্ষ্য করলাম তুমি এখন ধর্মেও নাই, কর্মেও নাই, তোমাকে এখন উপাসনালয়েও পাওয়া যায় না, তোমাকে এখন তোমার ব্যবসা বাণিজ্যতেও পাওয়া যায় না। আবু বকর আমি লক্ষ্য করছি তুমি যেইভাবে চলছো এইভাবে যদি চলতে থাকো তাহলে তোমার আগামীর ভবিষ্যৎ অন্ধকার, তুমি দারুণ ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে যাচ্ছ, তুমি দারুণ লোকসানের দিকে যাচ্ছ। বলুন নাউযুবিল্লাহ। এই কথাটা শোনার পরে হযরত আবু বকর এমন এক জবাব দিলেন যে জবাবটা আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়ে গেল। হযরত আবু বকর কালাদাকে ডেকে বললেন, ওরে কালাদা রে, তোমার বাড়ি থাকতে পারে, তোমার গাড়ি থাকতে পারে, ইন্ডাস্ট্রি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, যদি ঈমান না থাকে তোমার জীবন কখনো সফল নয়। ওরে কালাদা শোনো, আমি তো এক নতুন বিজনেস শুরু করেছি, আমি তো এক নতুন ব্যবসা শুরু করলাম। আমার ওই ব্যবসার প্রধান পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো নতুন ব্যবসা শুরু করেছি, আমি তো ঈমান কবুল করেছি,
আমি তো ইসলাম কবুল করেছি, এটা এমন এক ব্যবসা যে ব্যবসার ভেতরে প্রফিট ছাড়া লোকসানের কোনো সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এমন কোন ব্যবসা আছে যে ব্যবসাতে লোকসান হওয়ার সম্ভাবনা নাই? আছে কি? কথা বলেন না কেন, আছে? নাই। তবে আল্লাহ পাক এমন এক ব্যবসা দিয়েছেন যে ব্যবসাতে শুধু প্রফিট হবে, কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ কম। ওই ব্যবসাটা কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক সেই কথাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাই দেব না? আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে পরে তোমরা কখনো লোকসানের সম্মুখীন হবে না? যেই ব্যবসা তোমাদেরকে শুধু প্রফিট দেবে, শুধু প্রফিট দেবে যে তা নয়, মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্ত করবে। আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে সেই ব্যবসার কথা বলবো না? এবার আল্লাহ পাক বলছেন সেই ব্যবসা শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে আপনাদের কি অসুবিধা হয়? একটু সবাই বলেন, অসুবিধা হয়? তো এত আস্তে আল্লাহু আকবার কইলেন যে আপনারা, এখন কি আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? দেখি জোর আপনাদের কত আছে, চিল্লায় এখন তো দেখি আল্লাহু আকবার। খুশি কে হয়েছেন? অসন্তুষ্ট কেডা? কথা কয় না, অসন্তুষ্ট কেডা? শয়তান আবার দুই জাতের আছে। শয়তান কয় জাতের? আমার কথা না আল্লাহর কথা। কোরআনুল কারীমের শেষ সূরা, সূরার নাম সূরা নাস। ওই সূরার শেষ লাইনের শেষের আয়াত আল্লাহ পাক বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান হলো দুই জাতের, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। এখন আল্লাহু আকবার বললে জিন শয়তান অসন্তুষ্ট হয়, শুনছি, জীবনে কোনোদিন দেখি নাই। আপনারা দেখছেন কি? কথা বলেন, দেখছেন কি? তবে মানব শয়তান যে অসন্তুষ্ট হয়, এই 90% মুসলমানের দেশে এখন বেশি দেখা যায়। কথা পান না কেন? এই দেশে কিছু মানব শয়তান আবিষ্কৃত হয়েছে, কিছু নাস্তিক মুরতাদ তৈরি হয়েছে। এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলে, ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলে, ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে ধর্মীয় উস্কানিমূলক স্লোগান বলে, ঠিক কিনা? আমরা তাদেরকে বলছি, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা জঙ্গিবাদের স্লোগান নয়, এটা ধর্মীয় উস্কানিমূলক স্লোগান নয়, এটা তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান, ঠিক কিনা? যেই মুসলমান এই স্লোগান দিতে চায় না, বুঝতে হবে মুসলমানের রক্তেই তার জন্ম হয় নাই, ঠিক কিনা? কারণ মুসলমানদের রক্তের প্রতিটি ফোঁটায় মিশে আছে নারে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা? এই স্লোগান দিলে পরে শয়তান পালিয়ে যায় আর তাগুত শক্তির কলিজায় আগুন ধরে যায়। আমরা বলছি, এই 90% মুসলমানের দেশে এই স্লোগান চলছে, কিয়ামত অবধি চলবে। বন্ধ করার ক্ষমতা কারো নয়, যারা বন্ধ করতে চায় তারাই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই স্লোগান নিভিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পেরেছিল? এই স্লোগান নিভিয়ে দিতে চেয়েছিল নমরুদ, পেরেছিল? এই স্লোগান মুছে দিতে চেয়েছিল আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা, পেরেছিল? ওরাই মুছে গিয়েছে।
আজও যারা নারে তাকবীর আল্লাহু আকবার কে মুছে দিতে চায় ওরাও মুছে যাবে। নারে তাকবীর আল্লাহু আকবার এই বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে না, হবে না, হবে না, ঠিক না? এই জন্য মাঝে মাঝে আমি গানে গানে বলি, বলবো এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাদি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঠিক না? এদেশের মাল্লা মাদি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দগ্ধ আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত ফির আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, যে দেশের সন্তানেরা মুক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। পড়েন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? সবাই বলেন আসছে না জোরে? জোর তো আপনাদের আছে, আছে না? দেখি তো কত জোর আছে, চিল্লায় কন্ত দেখি আল্লাহু আকবার। না আরো আছে, আরো আছে। পেছনে যারা আছে তারা বসে আছে, হ্যাঁ পেছনের লোকজন বসে আছে, জোর আপনাদের আরো আছে না? নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত। সুতরাং যেই লোকটা হাত উঠায় আল্লাহু আকবারের স্লোগান দেন নাই, তার পরিচয় ওটা মুমিন না, ওটা মুনাফিক, ঠিক না? কারণ মুমিনের প্রত্যেকটা শব্দে আল্লাহু আকবার উচ্চারণ হয়, আর মুনাফিক আল্লাহু আকবারকে গোপন করতে চায়, ঠিক না? সুতরাং মুনাফিক হয়ে বাঁচতে চাই না, বাঁচবো তো মুমিন হয়ে বাঁচবো, ঠিক না? সুতরাং সব সময় স্লোগান হবে কার? দিবেন তো মুমিনের পরিচয়, না দিবেন মুনাফিক হয়ে যাবে। এখন কি মুনাফিক হয়ে থাকতে চান না মুমিন হয়ে থাকতে চান? আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। রাগ করছেন আপনারা? আমি জানি আপনাদের ভেতরে আছে, একটু বের করে নিলাম আর কি, কষ্ট আমার একটু হইল আর কি, কিন্তু আল্লাহু আকবার আওয়াজ দিছি, আল্লাহ খুশি হয়েছে না? কথা কন না কেন? খুশি হয়েছেন না? শয়তান সব পালায় গেছে, সব পালায় গেছে। আর যে দু চারটা আছে বললাম না মানব শয়তান, ওগুলোর ভিতরে এখন আগুন জ্বলতেছে, আর ভাবতেছে না আর কিছুক্ষণ থাকলে মনে হয় আগুন ধরবে সারা শরীরে। ধরছে তো এখন কলিজায়, আর কিছু সময় থাকলে লাগবে এখন সারা শরীরে। তাই দুই একজন এইদিক সেদিক গেলেও যেতে পারে, ঠিক কিনা? ওরা যাক, যেই দিকে তারা যেতে চায় চলে যাক, আমরা আছি কোরআনের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা শিখায় দেব না যেই ব্যবসা করলে পরে তোমাদের কোনো লোকসান হবে না, হবে শুধু প্রফিট। আর ওই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমান আনার পরে ক্ষান্ত হয় নাই, ওই ঈমানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রে ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করলো যারা, আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ ব্যবসা করলো তারা। এখন জিহাদের কথা শুনলে তো এক শ্রেণীর মানুষ মনে করে এটা জঙ্গিবাদের নাম, ঠিক কিনা? জিহাদ কোন জঙ্গিবাদের শব্দ না, জিহাদ একটি ফরজ ইবাদতের নাম, ঠিক কিনা? এই জিহাদের ডাক দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? যে জিহাদে অংশগ্রহণ করেছেন আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত খাব্বাব, খুবাইব নিজের আপন পিতার বিরুদ্ধে ভাই যুদ্ধ করেছে, সন্তান তার বাপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, ভাই তার আপন ভাইয়ের বিরুদ্ধে জিহাদ করেছে। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ ডাক দিয়েছেন হাইয়া আলাল জিহাদ। মুসলমানরা সংঘবদ্ধ হয়ে 313 জন মধ্যে মুজাহিদ, হাজারের অধিক অমুসলিমদেরকে পরাজিত করে ইসলামকে কায়েম করেছে, ঠিক কিনা? আজকে ওই জিহাদকে আমার দেশের কিছু সুশীল সমাজ ওটাকে জঙ্গিবাদের সাথে তুলনা করে। কথা বল না কেন? যারা জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করে তারা আল্লাহর ইবাদতের বিরোধিতা করে। ওরা কি সুশীল না কুশীল? আরো জোরে বলেন, এরা কি সুশীল না কুশীল? ওই কুশীলগুলোকে চিহ্নিত করে রাখেন, এদের চেহারাগুলো মনে রাখবেন, এদেরকে ভুলে যাবেন না। এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পাকড়াও করবে, আমরা তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দেব, ঠিক কিনা? কারণ এরাই সমাজে ইসলাম কায়েম করতে বাধাগ্রস্ত করেছে, এরা ইসলামী আন্দোলনকে জঙ্গি বলে নিষিদ্ধ করেছে, এরা ইসলামী আন্দোলনকে বন্ধ করার ষড়যন্ত্র করেছে, এরা কোরআনের মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করেছে, এরা মানুষদেরকে বিভিন্ন দিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়া জেলখানায় বন্দী করেছে, ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করে রাখবেন, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন শ্রেষ্ঠ ব্যবসা হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দিয়া, মাল দিয়া, সম্পদ দিয়া জিহাদ করা। সুবহানাল্লাহ। আর আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ পাক বলছেন এই কাজ করবে যারা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন বান্দা যদি বুঝতে পারো, অনুধাবন যদি করতে পারো, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ, এতেই তোমাদের জন্য আছে সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ ব্যবসা আল্লাহর প্রতি ঈমান, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস, ইসলাম প্রতিষ্ঠার জন্য জান দিয়া মাল দিয়া জিহাদ করা। বুঝতে পেরেছেন? এখন হযরত আবু বকরকে প্রশ্ন করলো কালাদা। কালাদা জিজ্ঞাসা করলো, আবু বকর ঘটনা কি? তুমি তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছ, ধর্মকর্ম ছেড়ে দিয়েছ, তুমি তো এখন লোকসানের দিকে যাচ্ছ। তখন আবু বকর কি জবাব দিলেন? ওরে কালাদা, শুনে রাখো, আমি তো এক নতুন বিজনেস শুরু করেছি। আমার ওই বিজনেসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হযরত আবু বকর বুঝালেন আমি এখন ঈমান কবুল করছি, নতুন এক অ্যাকাউন্ট খুলেছি ঈমান নামক। সুবহানাল্লাহ। ঈমান কবুল করে যারা, তারা কোনো মুমিন ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বললেও সদকার সওয়াব যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন কে? সালাম দিলে সওয়াব আছে না নাই? দেখা হলেই সালাম, আর সালামের সম্মান যিনি বাড়ায় দেন তিনি কে? যিনি নেকি দেন তিনি কে? তাহলে ঈমান আনার পরে প্রত্যেক ভালো কাজের বিনিময় যিনি সওয়াব দান করেন তিনি কে? হযরত আবু বকর বললেন, কালাদা আমি তো নতুন ব্যবসা শুরু করছি, আমার এই ব্যবসায় কোনো লোকসান নাই। আমি হাসি মুখে আমার মুমিন ভাইয়ের সাথে কথা বললেও আমার প্রফিট হয়, আমার লাভ হয়, আমার অ্যাকাউন্টে নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, কালাদারে, একজন ব্যক্তির বাড়ি থাকতেই পারে, গাড়ি থাকতেই পারে, ইন্ডাস্ট্রি থাকতেই পারে, বিশাল বড় সম্পদশালী হতে পারে, বিশাল ক্ষমতাও থাকতেই পারে, যদি তার ভিতরে ঈমান যদি না থাকে সে কখনো সফল হতে পারে না।
হযরত আবু বকরের এই কথাটারে যিনি পছন্দ করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবু বকরের সঙ্গে যে কালাদার কথা হচ্ছে আল্লাহ শুনতেছে না? শুনতেছে না? আল্লাহ দেখে না? আপনি এখন কোথায় আছেন, কি করতেছেন? কেউ দেখুক আর না দেখুক, যিনি দেখেন তিনি কে? কেউ যা দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ যা শোনে না, যিনি শোনেন তিনি কে? আল্লাহ বলছেন আমি হচ্ছি হুয়াস সামিউল বাসীর, আমি হচ্ছি হুয়াল লাতীফুল খাবীর। আমি সব দেখি, সব শুনি, সব বিষয়ের খবরও রাখি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কালাদার সঙ্গে যখন আবু বকরের কথাগুলো চলছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল প্রেরণ করলেন, যাও জিব্রাইল আমার বন্ধুর কাছে চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায় দাও আমার আবু বকর যা বলল আমি তা পছন্দ করলাম। আবু বকরের শানে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিয়ে সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়ুন আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন যে আমি ঈমান কবুল করছি, এখন আমি লোকসানের দিকে যাচ্ছি না, বরং সফলতার দিকে যাচ্ছি। আর যাদের ঈমান নাই তারা যাচ্ছে বিফলতার দিকে, ব্যর্থতার দিকে। তখন আল্লাহ পাক শুরু করলেন ওয়াল আসর। ওয়াটা হচ্ছে ওয়াই কসমিয়া, আরবি গ্রামার অনুযায়ী এটা কসমের শব্দ। কিসের শব্দ কোন? তো কসমের শব্দ। আল্লাহ কসম করতেছেন ওয়াল আসর, মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছে। তবে এবার আল্লাহ বললেন ইল্লা, তারা ব্যতীত। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনার পরে আমলে সালেহ করলো যারা, হকের দাওয়াত দিল যারা, আর হকের দাওয়াত দিতে গিয়া বিপদ আসলো, মুসিবত আসলো, হামলা মামলা হলো, জেল জুলুম আসলো যখন, তখন তারা একজন আরেকজনকে ধৈর্যের দাওয়াত দিল। এই চারটা কাজ করলো যারা, সফল হয়ে গেল তারা। আমার বন্ধুগণ, তাহলে আবু বকরের কথা কি ছিল? যারা ঈমান আনছে তারা কোন দিকে যাচ্ছে? সফলতার দিকে। আর ওই দিকে কালাদা বলল আবু বকর রে, এখন তো তুমি ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছ। তখন আবু বকর যখন বলল না, ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে তারা, ঈমান আনলো না যারা। আল্লাহর কাছে কথাটা দারুণ পছন্দ হইল। তখন আল্লাহ পাক কসম করে শুরু করলেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ। এখন প্রশ্ন হলো আল্লাহ কেন সময়ের শপথ করলেন? এর একটা কারণ আছে না? কথা কয় না কেন? আছে না নাই? আচ্ছা, কসম তো আমরা কেউ করি না, করেন? কথা কয় না, করেন না? করেন। যখন বিপদে পড়ছেন, নিজের পক্ষটাকে দৃঢ়তার সঙ্গে প্রমাণ করার জন্য তখন কসম করে বলেন ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি এই করি নাই সেই করি নাই। তার মানে আল্লাহর শপথ করে আপনি বোঝাতে চান আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, ঠিক কিনা? মানুষ যখন আল্লাহর কসম করে কোনো কথা বলে, বলার পরে আমরা বুঝে নেই সে যেহেতু আল্লাহর কসম করে বলেছেন, যিনি হচ্ছেন পৌত পবিত্র, যার সমকক্ষ আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সুতরাং তার কসম করে মানুষ কথা বললেই আমরা তা মেনে নেই, বিশ্বাস করে নাই, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো আল্লাহ যে কসম করবেন, আল্লাহর চাইতে বড় আছে কে? আছে কেউ? আরো জোরে বলেন, আছে কেউ? আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য জায়গায় কসম করেছেন। আল্লাহ পাক কসম করেছেন যেই বিষয় নিয়ে তিনি কথা বলতে চান, সেই বিষয়ের সত্যতার উপরে আল্লাহ পাক কসম করে বান্দাকে বুঝায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে আল্লাহ কসম করছেন সময়ের। কিসের কসম? কন্ত ওয়াল আসর, আল্লাহ পাক বলছেন মহাকালের শপথ, সময়ের শপথ। এখন প্রশ্ন হলো এখানে সময়ের শপথ করার কারণ কি? কারণ হচ্ছে এই সূরাতে মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। ইন্নাল ইনসান, এখানে মূল আলোচ্য বিষয় কারা? কথা কয় না। মূল আলোচনার বিষয় কারা? মানুষেরা। এখন মানুষের সাথে সময়ের একটা মিল আছে না নাই?
আরো জোরে বলতে হবে, আছে না নাই? এখন আপনারা অনেকে বলবেন, হুজুর মানুষের সাথে আবার সময়ের মিল কি? সময়টা হলো এই, আমরা সবাই এই পৃথিবীতে এসেছি একটি নির্দিষ্ট সময় নিয়ে, ঠিক কিনা? এই সময়টা কি? আমাদের হায়াত, আমাদের জীবন। কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 100 বছর, কারো একদিন, কারো 1 ঘন্টা, কারো 1 মিনিট, কেউ মায়ের পেটেই শেষ, ঠিক কিনা? এই সময়টা আমরা যে দুনিয়ায় আসছি নির্দিষ্ট সময় দিয়ে যে আল্লাহ যে আমাদেরকে প্রেরণ করলেন, এই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আমরা তো সবাই চিরকাল থেকে যাব নাকি? মরবেন না কারা কারা হাত তোলেন? মরবেন না কারা? মরবেন না কারা হাত তোলেন? এই একজন মরবে না, ও বুঝতে পারে না, ও প্রতিবন্ধী, এই জন্য হাত তুলে ফেলছে। অসুবিধা নাই, ওরে আল্লাহ মরার পরে অমর করে রাখুক, কোন আমিন? তাহলে হ্যাঁ, নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে সুস্থ বানায় দেখে আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম মরবো না এমন কেউ আমরা নাই, সবাই মরবো। তো মৃত্যুটা একটা সময় সুনিশ্চিত করে দিয়েছেন কে? কোরআনে আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, तमाम পৃথিবীর মানব সম্প্রদায় শোনো, আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করলাম। ওই নির্দিষ্ট সময় যখন এসে যাবে, অর্থাৎ মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তোমাকে আর 1 মুহূর্তের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আর সময় দেওয়া হবে? জোরে বলেন, হবে? মরেই যাব একদিন। শুধু যে মরবো তা নয়, মরার পরে আমার আপনার নাম নিশানও থাকবে না। লোকেরা আমার পেছনে আজকে স্লোগান দিচ্ছে, লোকেরা আমাকে সম্মান দেখাচ্ছে, আমার নাম ধরে ধরে বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে স্লোগান দেয়। ওই নেতাও যখন মরে যাবে, বিশাল প্রভাবশালী ব্যক্তিটা যখন মরে যাবে, তার নাম নিশানা মুহূর্তের ভিতরে মুছে যাবে। মরবেন যখন, নাম আপনার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি মেম্বার সাহেব, আপনি এমপি, আপনি মন্ত্রী, যখনই আপনি মরে যাবেন সব পেছনের নামগুলো মুছে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার নাম কি? জোরে বলেন কি? লোকেরা বলবে আপনি মরে আছেন খাদের উপরে, আপনার স্ত্রী বলবে, আপনার সন্তান বলবে লাশটারে খাট থেকে জমিনে নামায়া দাও। আপনাকে জমিনে নামিয়ে দেওয়া হবে, এরপরে আপনাকে গোসলের জন্য নিয়ে যাওয়া হবে। কেউ বলবে না আব্দুল্লাহ, আব্দুর রহমান রে গোসল দাও, লোকেরা বলবে লাশটারে গোসল দিয়ে দাও। গোসল শেষ হয়ে যাবে, কাপন পরানো হবে, লোকেরা বলবে এই লাশটা কি কাপন পরায় দাও, তারে সাজা দাও, গোছায় দাও, রেডি করে দাও। লাশ যখন রেডি হয়ে যাবে, কয়েকজন লোক কাঁধে নিয়ে রওনা হয়ে যাবে, এক ময়দানে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য। জানাজার ময়দানে আসবে যখন, লাশটাকে সামনে রাখা হবে, এরপরে মাইকে স্লোগান দেওয়া হবে, জাতিকে শোনা দেওয়া হবে, ডান দিক থেকে এসে লাশের চেহারা দেখে বাম দিকে গিয়া সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যান, ঠিক কিনা? তার মানে আপনার নাম যে ছিল আব্দুল্লাহ, আপনি যে ছিলেন আব্দুর রহমান, আপনি যে বিশাল নেতা ছিলেন, আপনার যে একটা ব্যক্তিত্ব ছিল, মরলেন যখন সব মুছে গেল, নামও পরিবর্তন হয়ে গেল। আপনার নাম এখন আর আব্দুল্লাহ, আব্দুর রহমান কেউ বলে না, সবাই বলে লাশ, ঠিক না? তাহলে এই যে লাশ আমরা হব, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক এখানে সময়ের কসম করে বান্দারে বোঝাতে চাইলেন, আমার বান্দারে তোমাকে যে একটা সময় দিয়ে প্রেরণ করলাম, নিঃসন্দেহে এটা সত্যি। মানুষের জীবনে একটা সময় আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি, এই সময়টা একদিন আসবে, আর ওই সময় আসার জন্য তোমার জীবন থেকে সময়গুলো যাবে না আসবে? কথা বল, যাবে না আসবে? এই যে এখন 2024 সাল চলতেছে, বিদায় নিল 2023 সাল,
এখন 2024 সালে আমরা যারা হায়াত পেলাম, আমরা বলতেছি 1 বছর বেশি হায়াত পেলাম। যার বয়স 50 ছিল, এখন তিনি বলেন এখন আমার 51 বছর রানিং, ঠিক কিনা? আসলে কি তিনার 51 বছর হইল, না যদি তার বয়স যদি 60 থাকে 51 বছর মাইনাস হইল? কোনটা হইছে? যোগ হলো না বিয়োগ হলো? কথা বল না কেন, যোগ না বিয়োগ? আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। আমরা বুঝবো কেমনে? আল্লাহ যে এখানে সময়ের কসম করলেন। হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে লিখেছেন যে একজন মনীষী ব্যক্তির ঘটনা তিনি তুলে ধরেছেন। যে লোকটা সূরা আসরে আল্লাহ যে সময়ের কসম করলেন, কেন করলেন তিনি এটা বুঝতে পারছিলেন না। কেন আল্লাহ সময়ের কসম করলেন, এর কারণ কি? তিনি এটা অনুসন্ধান করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত সময় ব্যয় করলেন, অনুসন্ধান করে খুঁজে পান না। একদিন লোকটা গেল বাজারে। বাজারে গিয়ে শুনতে পায় বাজারের এক জায়গা থেকে একজন লোক চিৎকার করে করে বলছে, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি করুণা করো যার সম্পদ গলে যায়, যার পুঁজি গলে যায়, তোমরা তার প্রতি রহম করো। মনীষী লোকটা দৌড়ে চলে গেল, কে রে, কি বলতে চান? কাছে গিয়া দেখতেই পেল এটা একজন বরফ বিক্রেতা, বরফ বিক্রি করতেছে। আকাশের সূর্যের তাপে বরফগুলো গলে গলে পানি হয়ে যাচ্ছে। এখন বরফ যদি পানি হয়ে যায়, কেউ কি পানিগুলো কিনে বাড়িতে নিয়ে যাবে নাকি? কথা বলেন, কিনে নিয়ে যাবে? বরফ যতক্ষণ থাকবি ততক্ষণের মূল্য আছে, পানি হয়ে গেলে তার আর মূল্য নাই। তাই লোকটা চিৎকার করে করে বলছি, আল্লাহর বান্দারা, তোমরা ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, যার সম্পদ বিলীন হয়ে যায়। তার মানে তিনি বোঝাতে চান, আমার বরফগুলো বরফ থাকাকালীন তোমরা কিনে নিয়ে যাও, অন্তত আমার পুঁজিটা তোমরা বাঁচাও। এই কথা শোনার পরে মনীষী লোক আল্লাহর ওলি চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আমি তো সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি। আল্লাহ কেন সময়ের কসম করলেন? আমাদের জীবনটা বরফ গলার মতো। মানুষের জীবনটা কি? বরফ গলার মতো। জীবনে যদি 50 বছর আপনার হায়াত হয়, বরফ যেমন গলে গলে পানি হয়ে একদিন বিলীন হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আপনার বয়স যদি 50 বছর হয়, জীবন থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর করে করে আপনার হায়াতের জীবনটাও বরফ গলার মতো গলে গলে শেষ হয়ে যায়। কিন্তু আমরা বেমালুম তা ভুলে গিয়েছি, আমাদের সেই খবরই নাই, ঠিক না? আমরা মনে করতেছি সামনে যাচ্ছি, আসলে কিন্তু সামনে না, আমরা পেছনে যাচ্ছি। আমরা কোন দিকে যাচ্ছি? কথা বলেন না কেন? আমরা কোন দিকে যাচ্ছি? পেছনের দিকে। তার মানে আমরা ছিলাম কার কাছে? জোরে বলেন, কার কাছে? এসেছি কোথায়? দুনিয়ায়। আবার যাব কার কাছে? আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নিশ্চয় সমস্ত আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে? সবাই বলতে হবে, কার কাছে? তাহলে আমরা ছিলাম কার কাছে? আল্লাহর কাছে। এসেছি দুনিয়ায় কিছু সময়ের জন্য, এরপরে আবার আল্লাহর কাছে চলে যাব। সময় যত যাচ্ছে তত আল্লাহর সন্নিকটে চলে যাচ্ছে, আমরা জানি না। বিজ্ঞান বলছে আমরা মৃত্যুর কাছে কত দ্রুত এগিয়ে যাচ্ছি জানেন? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে, অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার স্পিডে প্রতি সেকেন্ডে আমরা আমাদের মৃত্যুর দিকে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন না? না, আমরা মনে করতেছি না আমি বাড়ি করতে যাচ্ছি, আমি গাড়ি করতে যাচ্ছি, আমি সম্পদ করতে যাচ্ছি। না, আমরা গাড়ি বাড়ি করতে যাচ্ছি না, বরং আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। কিন্তু এই কথাটা আমরা বুঝি না। যদি আমরা বুঝতে পারতাম তাহলে নামাজ ছেড়ে দিতাম না, ঠিক কিনা? যদি আমরা বুঝতে পারতাম অবহেলা করে কোরআন থেকে দূরে সরে যেতাম না, ঠিক কিনা? যদি আমরা বুঝতে পারতাম ইসলাম থেকে দূরে সরে যেতাম না। যদি বুঝতে পারতাম তাহলে আমরা প্রতিদিন জুমার দিন যেমন জুমার নামাজে মসজিদে আসি, ঠিক তেমনিভাবে ওই দিন আবার আসরেও আসতাম। পরের দিন প্রত্যেক রাকাতে মসজিদে প্রত্যেক ওয়াক্তে আমরা শামিল হয়ে যেতাম, ঠিক কিনা? কিন্তু আমরা কি মনে করতেছি? আমরা ভাবতেছি জীবন তো অনেক আছে, এখনো বয়স আমার কি হয়েছে? ছেলেপেলেরা বলে, হ্যাঁ এখনো আমার বয়স 17, 18, 20 বছর হয়েছে, একটু বয়স টয়স হোক, বিবাহ শাদী করি, তারপরে না হয় নামাজ কালাম পড়বো নি।
যারা বিবাহ শাদী করছেন তারা চিন্তা করতেছেন না সময় তো এখনো অনেক আছে, ছেলে বিবাহ করাবো, মেয়ে বিবাহ দেব, চুল দাড়ি পাকবে, তখন নামাজ ধরবো নি। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আমি আপনারই প্রশ্ন করি, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? কথা বলেন, দিতে পারবেন? তো তাহলে আপনি কেমনে চিন্তা করতেছেন 40-50 বছর হইলে আপনি নামাজ পড়বেন? কেমনে চিন্তা করতেছেন আপনি এখন আপনি যুবক আছেন, বিবাহ শাদী করতে পারবেন, এই চিন্তা আপনি কেমনে করতেছেন? এই যে গত 2 দিন আগে ঢাকাতে আগুন লাগলো, কোথায় যেন এটা, বেলি রোড কি কাচ্ছিতে নাকি ভাই? কাচ্ছিবাই লাগলো আগুন। মুহূর্তের ভেতরে একই পরিবারের 5 জন সদস্য মরে গেল। একই পরিবারের কয়জন? তার স্ত্রী, তার সন্তান, স্বামী সুদ্ধা পরিবারের 5 জন এক মুহূর্তে মরে গেল। সেখানে বাপও গেল, সন্তানও গেল, স্ত্রীও গেল। তাইলে এবার কন্ত মৃত্যু যে আসবে সময় বলে কই আসবে নাকি? কথা বলেন, বলে কই আসবে নাকি? এজন্য সময় থাকতেই গোলামি কার? সবাই বলেন, সময় থাকতে গোলামি কার? যদি আল্লাহর গোলামি করতে না পারেন, সময়টাকে যদি অবহেলায় নষ্ট করে দেন আমার বন্ধুগণ, তাহলে আপনার জীবনটা ক্ষতিগ্রস্ততার ভেতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, যারা সময়টারে মূল্যায়ন করতে জানেন না, সময় মতো নামাজ পড়েন না, কোরআন পড়েন না, দিন মানেন না, ইসলাম মানেন না, মনে মনে চিন্তা করতেছেন সময় আরো আসবে, আরো সময় পাবেন, এই চিন্তা করেন যারা, দুশ্চিন্তায় ভুগছেন তারা, এই চিন্তা করলেন যারা, ক্ষতিগ্রস্ততার মাঝে ডুবেছেন তারা। ঠিক না? তাদের একটু পরিচয় কোরআন থেকে দেব, কথা কয় না, দেব? সময় তো এখন 1:45, সময় কম হয় না, অনেক হয়েছে, ঠিক না? আমি তো মাত্র আলোচনায় ঢুকছি, বেশি সময় নেব না, আপনারা বিরক্ত হন এটা আমি চাই না। ফজরের নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? আমারও বললাম না সারাদিনে ঘুম নাই, রাতেও ঘুম নাই, আমারও ঘুমানোর দরকার আছে। এজন্য বিশাল লম্বা সময় নেব না, সংক্ষিপ্ত সময়ের ভেতরে আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। এখন যারা সময়কে মূল্যায়ন করেন না তাদের পরিচয় কোরআনে আল্লাহ পাক তুলে ধরেছেন। সেই ক্ষতিগ্রস্তদের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আজকে যারা সময়টারে নষ্ট করতেছেন, এখন নয় কালকে ধরবো নামাজ, কাল নয় পরশু থেকে, এই দিন না ওই দিন থেকে, আগামী শুক্রবার না পরের শুক্রবার থেকে, এই চিন্তা করেন যারা, তারা জাহান্নামের এমন এক জাহান্নামে যাবেন যেই জাহান্নামের নাম হচ্ছে সাকর। ওই জাহান্নামের নাম কি? সাকর। তারা যখন সাকর নামক জাহান্নামে যাবে তখন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কিরে এখানেই লিখা? তখন তিনি আফসোস করে বলবেন, নিজের কথা নিজে বলবেন আর কি। আল্লাহ পাক বলছেন, তখন তিনি বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো সেই দুর্ভাগা, আমি তো সেই হতভাগা, মুয়াজ্জিন দৈনিক 5 বার আমারে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এরপরে আপনি যদি মুয়াজ্জিনরে প্রশ্ন করেন, মুয়াজ্জিন রে নামাজে গেলে আমার লাভ কি হবে? মুয়াজ্জিন পরের বাক্যে বললেন, হাইয়া আলাল ফালাহ, নামাজে যদি আসতে পারো কল্যাণ হবে, কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি নামাজে এলেন না,
ঘাটটাকে অন্যদিকে ঘোরায় দিয়া সিনেমা দেখতে চলে গেলেন, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলেন। যখন সাগরে যাবেন তখন নিজে আফসোস করে বলবেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে আমি তো সেই দুর্ভাগা, আমি তো সেই হতভাগা, দৈনিক 5 বার আমার মসজিদ থেকে আমাকে ডাকা হয়েছিল, কিন্তু আমি তো মসজিদের মুসল্লি হতে পারি নাই, আমি তো নামাজি হতে পারি নাই, বেনামাজি থাকার কারণে আমাকে এই জাহান্নামে আসা লাগছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে অবহেলা করে নামাজ ছেড়ে দেওয়া যাবে? সবাই বলেন দেওয়া যাবে? অবহেলা করে নামাজ ছাড়বেন, সেই দিন আফসোস করবেন। সেই দিন কি করবেন? আফসোস। এই হলো 1 নাম্বার আফসোস। দ্বিতীয় আফসোসের কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা প্রশ্ন করবে সাকারে কেন এলি? তখন 2 নাম্বার আফসোস করে সে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি তো দরিদ্র অভাবীদেরকে খাবার দেই নাই, খাদ্য দেই নাই। তারা আমার কাছে যখন সাহায্য চেয়েছিল তখন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এরপরে সে বলবে, 3 নাম্বার বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমি তো সেই দুর্ভাগা, আমি তো সেই হতভাগা, আমি তো মন্দ কাজেই আমার সময়টারে ব্যয় করলাম, আমি সিনেমা দেখতে গিয়ে সময় নষ্ট করেছি, আমি ইউটিউব ফেসবুকে সময় নষ্ট করছি, আমি তো নামাজই হতে পারলাম না, আমি তো আল্লাহর ইবাদত করতে পারলাম না, আমি তো আল্লাহর গোলামি করতে পারি নাই, তাই বলে আজ এই মহা বিপদের ভেতরে আমাকে পড়া লাগছে। কয়টা হলো? কথা কয় না, কয়টা? 3টা। 4 নাম্বার শুনেন, সে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই দিন সম্পর্কে আলেমরা আমাদেরকে অনেক বুঝিয়েছিল, কোরআন দিয়া তারা আমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, একদিন মরতে হবে, জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আলেমেরা যখন আমাদেরকে কোরআন দিয়া বোঝালো, আমরা তাদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র চক্রান্ত করলাম, তাদেরকে বিপদে ফেলে দিলাম। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সত্য কথা বললে এখন বিপদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আপনারা কোন তো কোনো আলেম কোরআনের মাহফিলে বসে রাজনৈতিক বক্তব্য দিয়েছে? কোন মসজিদের খতিব মিম্বারে বসে তিনি তার দলের পক্ষে কোনো কথা বলেছেন? প্রত্যেক মসজিদের খতিব, ইমাম এবং যারা কোরআনের ময়দানে কথা বলেন, তারা কথা বলেন কি থেকে? আরো জোরে বলেন, কি থেকে? কোরআন থেকে তারা কথা বলেন। তার মানে কোরআন থেকে যারা কথা বলে তারা কার কথা বলে? যারা কোরআন থেকে কথা বলে তারা আল্লাহর কথা বলে। যারা কোরআন থেকে কথা বলে তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। যারা কোরআন দিয়ে কথা বলে তারা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকে। এক শ্রেণীর নাস্তিক মুরতাদিরা এটাকে বরদাস্ত করতে পারল না, তাই বলে আল্লাহর পক্ষে ডাকে যারা, তাদেরকে মিথ্যা অভিযুক্ত করে জীবন থেকে বরবাদ করে দিচ্ছে। ঠিক কিনা? কিয়ামতের দিন তারা আফসোস করবে, আহারে এই লোকগুলো আমাদেরকে এই দিন সম্পর্কে বহু নসিহত করেছে, আমাদেরকে অনেকবার সতর্ক করেছিল, আমরা তো শুনি নাই, বরঞ্চ এই সমস্ত কথা বলেছিল যারা, তাদের বিরুদ্ধে আমরা আরো ষড়যন্ত্র করছি, তাদেরকে বিপদে ফেলে দিয়েছি। আফসোস করে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই দিন সম্পর্কে আমরা অস্বীকার করেছিলাম, হাত্তা আতানাল ইয়াকিন, এই যখন আমাদের জীবনে চলছে, হঠাৎ করে একদিন মালাকুল মউত আজরাইল আমাদের কাছে এসে গেল। আজরাইল এলো যখন, মরে গেলাম তখন, মরার পরে সাগরে আসলাম এখন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা সময়কে মূল্যায়ন করতে জানেন না, সময় মতো নামাজ পড়লেন না, সময় মতো আল্লাহর গোলামি করলেন না, যারা ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছেন, তারা, এই কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? আল্লাহ পাক তাদের কথাই বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন সময়ের শপথ করে বলছি, ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে যারা তাদের সময়টাকে মূল্যায়ন করেনি, সময়ের ইবাদত সময় মতো করছে না, যারা সময়টাকে অযথা নষ্ট করে দিচ্ছে, তারাই ক্ষতিগ্রস্ততার ভেতরে ডুবে আছে। এবার আসুন, সফল কারা, ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল কারা, তাদের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে গেল তারা, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনলো যারা। আমরা ঈমান এনেছি কার উপরে? জোরে বলেন কার উপরে? শুধু ঈমান আনলে হবে না, আরো 3টা কাম করতে হবে। আরো কয়টা? সবাই বলে না, সবাই বলেন একসাথে, কয়টা? ঈমান আনলেন, একটা করলেন, ঈমান আনার পরে আরো লাগবে 3টা। 2 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমল সালেহ করতে হবে। ঈমান আনার পরে আমল সালেহ কি? আমল সালেহ হলো নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। না হলে শুধু আপনার ঈমান আপনারে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কারণ ঈমান ছাড়া আমলের যেমন কোনো দাম নাই, আবার আমলবিহীন ঈমানেরও কোনো দাম নাই। কথা বুঝতেছেন আমার? এক লোকের ঈমান আছে কিন্তু আমল নাই। কি নাই? আমল নাই। তাহলে তার ঈমান একদিন সেই জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলেছেন ঈমানের কারণে সব সে জান্নাতে যাবে, কিন্তু তার আগে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। তাহলে তার ঈমান তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচালো না। আরেকজন লোকের ঈমান নাই কিন্তু আমল আছে, তার ওই আমলও আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এক কথায় ঈমানবিহীন আমল আবার আমলবিহীন ঈমান, দুইটাই কি? অকৃতকার্য, এগুলো কাজে আসে না। যেমন আমি যদি আপনাদেরকে বোঝাই আপনারা বুঝতে পারবেন। অনেকে বলবেন হুজুর ঈমান ছাড়া আবার আমল কেমনি করে? আমার দেশের একজন শিল্পী আছে, নাম হচ্ছে নকুল কুমার। নাম শুনছেন আপনারা? নকুল কুমারের নাম শুনছেন? ও কি হিন্দু না মুসলমান? সনাতন ধর্ম অবলম্বী। এই হিন্দু মানুষটা সে কি কাম করছে জানেন? এই যে আজকে আপনারা মসজিদ বানানোর জন্য টাকা কালেকশন করছেন না? কথা কয় না, কালেকশন করছেন না? চেয়ারম্যান সাহেব দিলেন, আপনারা দিলেন, সাবেক যারা ছিলেন চেয়ারম্যান তারাও দিলেন, সবাই দান করলেন। উদ্দেশ্য কি? মসজিদ বানানো। তা আপনারা সবাই মিলে একজন আরেকজন থেকে নিয়ে নিয়ে দিলেন। আর নকুল কুমার কি করছে জানেন? নিজের পকেট থেকে দিয়া মসজিদ বানায়া দিছে। আল্লাহু আকবার কইলেন না? এখন সে হিন্দু না মুসলমান? জোরে বলেন, হিন্দু না মুসলমান? এখন যেই লোক ঈমান আনার পরে, যেই লোক আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, তার ব্যাপারে হাদিস রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে কোরআনের মাহফিল নিষিদ্ধ করা হয়, কোরআনের মাহফিলে 100% জারি করে দেওয়া হয়, কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলতে আলেমদেরকে বাধা দেওয়া হয়। অথচ অমুসলিম নকুল কুমারের মতো ব্যক্তি কোরআনের পক্ষে গান লেখে, আর আমাদের মুসলমানরা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। ঠিক কিনা? কপাল পুড়ছে তাদের। কোরআনের বিপক্ষে গেল যারা, কপাল পড়লো তাদের। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি নকুলের কি ঈমান আছে? সবাই বলেন ঈমান আছে, কিন্তু আমল আছে। মসজিদ বানালো কিন্তু সওয়াব নাই। কোরআনের পক্ষে গান লিখলো, সওয়াব নাই। কারণ নকুলের এখনো পর্যন্ত ঈমান নামক অ্যাকাউন্টটা খোলা হয়নি। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে। কত আছে? অনেক টাকা। 1 কোটি টাকা নিয়ে ব্যাংকে যান জমা দেওয়ার জন্য। ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে কোন নামে জমা দিবেন। আপনি বলবেন যে আমার তো কোনো অ্যাকাউন্ট নাই, আমি জমা দিতে আসছি। জমা রাখবে? কথা কয় না, জমা রাখবে? আগে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। আগে কি খুলতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য অ্যাকাউন্টের নাম ঈমান। অ্যাকাউন্টের নাম কি? ঈমান। ঈমান নামক অ্যাকাউন্ট যদি আপনার খোলা না হয়, যত ভালো কাম করেন কাম হবে না। আর যদি ঈমান নামক অ্যাকাউন্ট যদি খোলা হয়ে যায়, হাসি মুখে কোনো মুমিন অপর মুমিনের সঙ্গে কথা বললেও সদকার সওয়াব যিনি আপনার অ্যাকাউন্টে জমা করে দেবেন তিনি কে? তো এই জন্য বলছিলাম, আল্লাহ পাক বলছেন বান্দা সফল হওয়ার জন্য আগে ঈমান পরে আমল। আগে ঈমান পরে কি? আমল। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল সালেহ করলো, আল্লাহ পাক বলছেন তারাই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? তাহলে এখন নকুল কুমারের কি নাই? ঈমান নাই, আমল আছে। নকুলের জন্য দোয়া করি সবসময়, আমি সব জায়গায় বলার চেষ্টা করি, নকুলের জন্য আমরা দোয়া করি প্রাণ ভরে, আল্লাহ আমাদের এই নকুলকে ইসলামের জন্য কবুল করো। আমরা পড়ি আমিন। নকুলের কোরআনের পক্ষে তার অনেক অবদান আছে। রাসূলুল্লাহকে নিয়ে গান লিখেছেন। নকুল যে এই গানটা লিখেছেন, যদিও এটা নকুলের গান, কিন্তু এটা কোরআনের তরজমা। এটা কোরআনের কি? কোরআনের একটা আয়াত থেকে তিনি এই কথাগুলো নিয়েছেন। সে আয়াতটা কোনটা? আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযাল
যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলছেন কোরআন অবতীর্ণ করছি আমি আল্লাহ, আর এটার সংরক্ষণের দায়িত্ব কার হাতে? জোরে বলেন কার হাতে? তাহলে নকুল এতক্ষণ যা কথা বলল সব কোরআনের পক্ষে বলার পরে বলল এর সংরক্ষণের দায়িত্ব কার? সুতরাং কোরআন থেকে রিসার্চ করে নকুল এই কথাটা বের করছে। নকুল যদিও মুসলমান নয়, তবে ইসলামের ইতিহাসের উপরে নকুল অনার্স মাস্টার্স করছে। আলহামদুলিল্লাহ বললেন না? একজন অমুসলিম ইসলামকে খোঁজার জন্য পাগল হয়ে আছে, কিন্তু আমরা মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেছি। সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য বলছি আপনার ইমান আছে, আপনার আমল নাই, আপনার ইমানের দুনিয়া কোনো দাম নাই। পরকালে আল্লাহ আপনার ইমানের কারণে জান্নাত দেবেন, তবে পিটুনি খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? পিটুনি খাওয়া লাগবে, জাহান্নামের শাস্তি ভোগ করবেন, পরে আল্লাহ মাফ করে শেষ বেলায় জান্নাত দেবেন। কারণ রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যেই লোক মুখে উচ্চারণ করলো আর অন্তরে বিশ্বাস করলো, ঈমান আনার কারণে একদিন আল্লাহ তারে জান্নাত দেবেনি। তবে যদি ভালো আমল করে যেতে না পারেন, আগে মাইর খাওয়া লাগবে। আগে কি খাওয়া লাগবে? ওই যে নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর গোলামি ছেড়ে দিলেন, আল্লাহর ইবাদত ছেড়ে দিলেন, এই জন্য আল্লাহর আদালতে পাকড়াও হয়ে যাবেন, শাস্তি ভোগ করবেন। এরপরে একদিন জামিনে যিনি মুক্তি করে দিবেন তিনি কে? আর যদি ঈমান আনার পরে আমল করতেই পারেন, তাহলে পরে আল্লাহ পাক বলছেন বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার ঈমান এবং তোমার আমল দুইটা তোমারে শুধু জান্নাতেই নেবে না, বরং তোমারে আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দেব। কথা কার? আমার না আল্লাহ? জোরে বলেন আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমল করতে পারলো, আল্লাহ পাক বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মেহমানদারি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে থাকা জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি। খালিদিনা ফিহা, তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করানো হলো হবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা একবার সেই জান্নাতে ঢুকবে আর কখনো বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ কোন? তাহলে ঈমান এবং আমল দুইটা থাকলে যাবেন কোথায়? ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস। কোন জায়গায়? কথা কয় না। কোন জায়গায়? জান্নাতুল ফেরদাউস। আর শুধু ঈমান আছে আমল নাই, আগে জাহান্নামের পিঠা খাবেন, তারপরে জান্নাতে একদিন যাবেন। আর যদি ঈমান যদি না থাকে তো ডাইরেক্ট কোনো কথা ছাড়াই খালিদিনা ফিহা, খালিদিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা, ডাইরেক্ট জাহান্নামে যাবেন আর জাহান্নামের শাস্তি অনবরত ভোগ করবেন, কখনো আর জান্নাতের মুখ দেখা যাবে না। এজন্য আমার বন্ধুগণ, ঈমানের সাথে আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে প্রথম নাম্বার ঈমান, তারপরে কি? আমল। সফল হওয়ার জন্য আগে কি? ঈমান, পরে আমল। এবার 3 নাম্বার আসেন। আল্লাহ পাক বলছেন শুধু ঈমান আর আমল দিলে কাম হবে না, আরো কাম করতে হবে। শুধু আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, যদি এতেই যদি সফল হওয়া যেত তাহলে রাসূলুল্লাহর ময়দানে এসে জিহাদের প্রয়োজন ছিল না, ঠিক কিনা? শিহাবে আবু তালেবে 3 বছর বন্দী থাকা লাগতো না, সাহাবায়ে কেরামকে রক্ত দিতে হতো না, নির্যাতিত হতে হতো না, নবী নিজেই তার বাড়িঘর ছেড়েছেন, হিজরত করে মদিনা পর্যন্ত যেতে হয়েছে, এরপরেও কালেমার দাওয়াত দেওয়া রাসূলুল্লাহ বন্ধ করেন নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ঈমানের সাথে আমল, আমলের সাথে ওয়াতাওয়াসাউ বিল হক। এবার হকের দাওয়াত দাও। কিসের দাওয়াত দাও? জোরে বলেন কিসের দাওয়াত? হকের দাওয়াত। বুঝেন?
হকের দাওয়াত বুঝেন? সত্যের দাওয়াত পৌঁছাতে হবে। সত্যের দাওয়াত মানে আল্লাহর দিকে ডাকতে হবে। কার দিকে? আপনি যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন, বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? যত নবীরা হকের দিকে ডেকেছেন, নবীরা, সব নবীরা মানুষকে কার দিকে ডাকছে? সবাই বলেন না, কার দিকে? সব নবীরা আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছেন, হকের দাওয়াত দিয়েছেন। দুইজন নবী ছাড়া এমন একজন নবী নাই যে নবী মার খান নাই। দুইজন নবী নির্যাতিত হন নাই। একজন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন নবী নির্যাতিত হন নাই তার কওম দ্বারা। এই ছাড়া সব নবীরা হকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শরীর মোবারকের উপর একটা মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী উহুদের প্রান্তরে তার দান্দান মোবারক শহীদ করলেন। মাথার ভেতরে লোহার হেলমেট ঢুকে গেল, রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন, বেহুশ হয়ে গেলেন। কিসের কারণে? কথা কয় না, কিসের কারণে? হকের দাওয়াত দেওয়ার কারণে। সুতরাং আল্লাহ পাক বলছেন, ঈমান আর শুধু আমল দিয়ে কাম হবে না। মসজিদে বসবেন আর শুধু জিকির আজকার করবেন, আল্লাহ কয় না, নামাজও পড়তে হবে, আমলও করতে হবে, এর পাশাপাশি আবার যা করতেছো তা মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিতে হবে। আর এই দাওয়াত দিবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আসাটাই স্বাভাবিক। এবার আল্লাহ পাক বলছেন, যখন বিপদ আর মুসিবত আসবে তখন কি করবে? আল্লাহ পাক বলছেন, وتواصوا بالحق وتواصوا بالصبر। বিপদ আর মুসিবত যখন আসবে হকের দাওয়াত দিতে গেলে, তখন তোমাদের দায়িত্ব হলো পরস্পরকে সবরের দাওয়াত দাও। একজন আরেকজনকে বলো ধৈর্য ধারণ করো। এই দিন নয়, এর একদিন পরিবর্তন হবে। আজ তোমরা মার খাচ্ছ, আজ তোমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছ, একদিন সময় আসবে ইসলামের বিজয় হয়ে যাবে। ঠিক না? এই দাওয়াত তো রাসূলুল্লাহ দিয়েছেন। একদিন রাসূলুল্লাহর কাছে এসেছেন হযরতে খাব্বাব। কে এসেছেন? খাব্বাব। রাসূলুল্লাহর ওই কথা সত্য হলো কি হলো না? যেই মক্কায় নবী নিজেই থাকতে পারলেন না, সেই মক্কায় রাসূলুল্লাহ যখন এলেন, চোরের বেশে না বীরের বেশে? কতক্ষণ না কেন, চোরের ভেষে না বীরের ভেষে? নবীজি গোপনে আসেন নাই, এসেছেন প্রকাশ্যে। 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে এসেছেন কাবাতে। সুবহানাল্লাহ বলেন। কাবায় রাসূলুল্লাহ এলেন যখন, কাফেরেরা এবার রাসূলুল্লাহকে যারা গালি দিত, মন্দ কথা বলতো, রাসূলুল্লাহর পাগল বলছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, তারাই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে এক একজন সোনালী মানুষে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং এই জন্য আজ নির্যাতন নিপীড়ন তামাম পৃথিবীতে মুসলমানদের উপরে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু ঘুরে দাঁড়াতে হবে। একটু কি করতে হবে? ঘুরে দাঁড়াতে হবে। মুসলমান যদি ঘুরে দাঁড়ায়, বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং হকের দাওয়াত দিবেন, বিপদ আসবে, বিপদ আসলে পরে পালিয়ে যাওয়া যাবে না। ধৈর্যের দাওয়াত দিয়ে ধৈর্যের সাথে সবরের সাথে কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই সফলতা দান করবেন কে? আরো জোরে বলেন কে? সেই কথাই আল্লাহ পাক এই সূরার ভিতরে বললেন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিঃসন্দেহে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। এবার আল্লাহ পাক বললেন, ইল্লা, তারা ব্যতীত, আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনার পরে আমল সালেহ করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা হকের দাওয়াত দিল। আর হকের দাওয়াত দিতে গিয়া নির্যাতিত নিপীড়িত জুলুম অত্যাচারের শিকার হলো যখন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের দাওয়াত দিল তারা, তখন এই চারটা কাজ করলো যারা, সফলতা অর্জন করলো তারা। তাহলে কাম কয়টা? সবাই বলেন, কাজ কয়টা? সফল হতে চান? আচ্ছা, সফল হতে কারা কারা চান না তারা হাত তুলেন। সফল হতে চান না কারা কারা? চালাক আছে লোকজন, খুব চালাক। রাত যত গভীরে হোক, হুজুর আমাদের মনোযোগ কিন্তু অন্যদিকে যায়নি, ঠিক না? এবার সফল হতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা পড়ি আমিন। তাহলে সফল হওয়ার জন্য কাজ কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার বলে ফেলেন। 1 নাম্বার, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল, 3 নাম্বার
হকের দাওয়াত, 4 নাম্বার ধৈর্যের দাওয়াত। এই 4টা কাজ করলেই সফল। এই 4টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনা থেকে মেসেজ পেলাম, এই সারা জীবনে 4টা কাজ সব সময় করব সফল হওয়ার জন্য। যে 4 কাজে দুনিয়াও সফল, পরকালেও সফল। ওই 4 কাজের প্রথম কাজ ঈমান, 2 নাম্বার আমল, 3 নাম্বার হকের দাওয়াত, 4 নাম্বার ধৈর্যের দাওয়াত। এই 4টা কাজ করে যাব। দুনিয়াতে আল্লাহ সফলতা দান করবেন, পরকালেও সফলতা দান করবেন। আসুন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করছি, এই 4টি কাজ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যথারীতি সব সময় করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এই 4টা কাজ করে শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়ে শ্রেষ্ঠ সফলতা অর্জন করে আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমার কথায় কষ্ট পেয়েছেন কারা কারা দেখে হাত তোলেন তো। একজনও তো রাগ করেন নাই, সবাই খুশি আছেন তো? তার মানে এখন আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। রাত অনেক হয়েছে, এখন 1:18 মিনিট। এই যে আপনাদের ছেলেরা এত সুন্দর আয়োজন করলো, ওদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা আয়োজন করছে বিদায় তো ফেনী থেকে ইমামউদ্দিন মাসুম আসছে, নাইলে কি আসতো না। ওরা আয়োজন করছে বিদায় এখানে কোরআনের কথা হয়েছে। আমি যা বললাম প্রত্যেক কথার পেছনে কোরআন এবং হাদিস আপনাদেরকে শুনিয়েছি। কারণ আমি গতানুগতিক কোনো কথা বলি না। আমি সব সময় চেষ্টা করি কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলার জন্য। গল্প গুজব আমি করি না। মাহফিলের কিছু লোক আছে, আমাদের বক্তারা আছে, কিচ্ছা গাইনি কইয়া গোটা সময় পার করে দেয়। এই কাম ইমামউদ্দিন মাসুম করে না। তো সুতরাং এই যে ছেলেরা এত সুন্দর আয়োজন করলো, দীর্ঘ সময় কোরআনের আলোচনা আপনারা শুনলেন, এই যে তাদের এই কাজ, আপনাদের আশা বসা, আপনাদের অংশগ্রহণ আল্লাহ পাক কবুল করুন। তাদেরকে আল্লাহ পাক কবুল করুন। দুনিয়া আখিরাতে আপনাদের সকলকে আল্লাহ পাক কল্যাণ দান করুন। আমরা পড়ি আমিন। সকলে ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين. يا الله تعالى ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ কোটবাজার দেওয়ান জায়গির জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের ৬ষ্ঠ বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমি তোমার গোলাম দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। তোমার বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শ্রবণ করলো। আয় আল্লাহ তাআলা, আমার বলার তাদের শোনার ভেতরে যদি কোনো ভুল হয়ে যায়, মেহেরবানি করে প্রত্যেকের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি, মেহেরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং তোমার সমস্ত বান্দা বান্দিদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন করলেন যারা, আর শোনার জন্য আসলেন যারা, যারা টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, সময় দিয়া, যে যেইভাবে সাহায্য সহযোগিতা করলো, মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। গতকাল ওইখানে কোরআনের আলোচনা হয়েছে।
আজও আমরা যারা কথা বললাম, যাবতীয় সমস্ত ইবাদতের বন্দেগীর বিনিময় তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছো, সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা নবীজির আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেল, মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমরা যারা হাত তুললাম, আমাদের যাদের মেহেরবান আব্বা জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আয় আল্লাহ তাআলা আমাদের মৃত আব্বা আম্মার কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছায় দাও। আমাদের আব্বা আম্মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে নেক হায়াত দারাজ করে দাও। বাকি জীবন ঈমান ও আমলের উপর বেঁচে থাকার তৌফিক দান করে দাও। মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাইকের আওয়াজ যতদূর যায়, আশেপাশে যত কবরস্থান আছে, প্রত্যেক কবরের ভেতরে যত মুর্দেগান শায়িত আছেন, আল্লাহ মেহেরবানি করে আজকের হাদিয়াগুলো কবরবাসীর কবরের মধ্যে পৌঁছায়া দাও। মাহফিলের উসিলা করে কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আমরা এখানে যারা এসেছি, আমরা এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই। সারা জীবন বড় অপরাধ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের নাই আর ভিক্ষুকের নাই আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে আমরা এমন এমন অপরাধ করেছি, মানুষ যদি আমাদের অপরাধের কথা জানতো, সম্মান করা তো দূরের কথা, চেহারার দিকেও তাকাতো না। আমরা যে অপরাধ করছি, স্বামীর অপরাধের কথা যদি স্ত্রী জানতো, কোনোদিন স্বামী বলে পরিচয় দিত না। স্ত্রীর অপরাধের কথা যদি স্বামী জানতো, কোনোদিন স্ত্রী বলে গ্রহণ করতো না। সন্তানের অপরাধের কথা যদি মা বাবা জানতে পারত, কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। সন্তান যদি মা বাবার অপরাধের কথা জানতো, আব্বু আম্মু বলে ডাক পর্যন্ত দিত না। আল্লাহ, তুমি কত রহমান, তুমি কত রহিম, আল্লাহ তুমি কত দয়ালু। আমরা জীবনে কে কোন অপরাধ করছি সব তুমি জানো। আমাদের অপরাধ গুলো গোপন রেখে মানুষের কাছে আমাদেরকে কত সম্মানিত করে দিয়েছো, আর বারবার আমাদেরকে ডেকে বলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি আমাদেরকে ডেকে ডেকে বলো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, আমি তোদেরকে ক্ষমা করে দেব। গভীর রাতে দোয়া কবুলের সময় গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের নাই আর ভিক্ষুকের নাই, আল্লাহ তোমার দরবারে দুইখানা পেতে বসেছি। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে আমরা কোথায় যাব? আল্লাহ আমরা কার কাছে যাব? আল্লাহ তোমার দরবারে ধর্ণা দিলাম, গুনাহ নিয়ে কোরআনের ময়দানে এসেছি। আল্লাহ, কোরআনের ময়দান থেকে বাড়িতে ঘরে ঢোকার আগেই আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে নিষ্পাপ বানায় দাও। আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় গোলাম বানায় দাও। আয় আল্লাহ তাআলা,
আমাদের মাঝে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো উসিলা কায়েম করে দাও, যারা অসুস্থ মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজেলা দান করে দাও, যার অন্তরের ভিতরে যেই না এক তামান্না বাসনা আছে মেহেরবানি করে প্রত্যেকের দিলি না এক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেক বৃদ্ধরা বসে আছেন, আয় আল্লাহ তাআলা তারা তো তোমার কোরআনের মহব্বতে বসে আছে। আয় আল্লাহ তাআলা প্রত্যেক বৃদ্ধ বাবাজিদেরকে হযরতে আবু বকরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। অসংখ্য অসংখ্য যুবকরা এসেছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই যুবকগুলো এই মুহূর্তে মোবাইল ইউটিউবে ব্যস্ত থাকার কথা, তারাও তো তোমার কোরআনের প্রেমে কোরআনের ময়দানে ছুটে আসলো। আল্লাহ এই যুবকগুলোকে হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে বিলাল, হযরতে তালহা, হযরতে জুবাইরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অসংখ্য আলেমরা ছুটে এসেছেন। আয় আল্লাহ তাআলা আলেমরা হলো নবীর উত্তরসূরি। আল্লাহ আলেমদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুউচ্চ উত্তরসূরি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক শিশুরা এসেছে, আল্লাহ এই শিশুগুলোকে হযরতে মুআজ মুআফিজের মতো কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার অসংখ্য মায়েরা এসেছেন, পুরুষের চাইতে কয়েক গুণ বেশি হবে। আয় আল্লাহ তাআলা আমার মায়েরা যারা কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে কোরআনের ময়দানে ছুটে আসলেন, আমার মা বোনগুলোকে হযরতে খাদিজার মতো, আয়েশার মতো ঈমানদার বানায়া দাও। নামাজ যেরূপ ফরজ, পর্দাও সেইরূপ ফরজ, এই কথাটুকু বুঝে চলার মতো শক্তি সমস্ত মা বোনদেরকে দান করে দাও। মায়েদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মায়েদের দিলি নেক তামান্না বাসনাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। মায়েরা যারা যে নিয়তে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের দিলি নেক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, কোরআনের দেশ বাংলাদেশ, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, আল্লাহ এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। এই দেশে যারা কোরআন বুঝে না, বুঝার তৌফিক দান করে দাও। আল্লাহ এই দেশে কোরআনের রাজ কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে এক একজন কোরআনের রাহবার, কোরআনের পাখিগুলো চলে যাচ্ছে। চলে গেলেন আমাদের আল্লামা সাইদি, গত পরশুদিন চলে গেলেন কোরআনের আরেক রাহবার, যিনি সাইদি সাহেবের পাশাপাশি কোরআনের কথা বলেছেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব। আল্লাহ তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। আয় আল্লাহ তাআলা আমাদের এই রাহবারগুলোর কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। এই ছাড়া আরো যত আলেমেরা কোরআনের দাওয়াত দিয়েছেন এই দেশে, এই দেশ থেকে যারা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমার পাশে বসে আছেন প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট হয়ে এসেছেন, আল্লাহ আমার ভাই পৌরসভার প্যানেল মেয়র, আয় আল্লাহ তাআলা আমার ভাইটাকে আল্লাহ হযরত ওমরের মতো নেতা বানায়া দাও। দেশের দশের ইসলামের জনগণের খেদমত করে যেন পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ সেইভাবে নেতৃত্ব দেওয়ার তৌফিক আমার ভাইটারে দান করে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, মসজিদে আকসা মুসলমানদেরকে ফিরায়া দাও, হামাসের যোদ্ধাদের শক্তি আরো বাড়ায়া দাও, হিজবুল্লাহর শক্তি আরো বাড়ায়া দাও, হুতি বাহিনীর শক্তি তুমি আরো বাড়ায়া দাও। গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও। জালেমদেরকে আয় আল্লাহ তাআলা ইসরাইলের এই ইহুদিদেরকে আল্লাহ তোমার আসমানি গজব দিয়া পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম নিশানা মুছে দাও। আয় আল্লাহ তাআলা আখিরি ফরিয়াদ, এই মাহফিলটা দীর্ঘ 6 বছর যাবত চলছে, হয়তো আগামী বছর এখানে কোরআনের মাহফিল হবে।
গত বছরও হয়েছিল, এই বছর কিন্তু আমাদের মাঝে অনেকেই আসেন নাই, অনেকেই কবরে চলে গেছে। জানি না আগামী বছর আমাদের কার মৃত্যুর ফয়সালা হয়ে যায়। আগামী মাহফিলের আগে কিংবা আজকের রাতে যদি আমাদের কারো মৃত্যুর ফয়সালা হয়ে যায়, মেহেরবানি করে সাকরাতুল মউতের যন্ত্রণা থেকে আমাদেরকে তুমি নিষ্কৃতি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনের অন্তিম সময় যখন এসে যাবে, মালাকুল মউত যখন আমাদের সন্নিকটে আসবে, পরিবারের সদস্যরা মাথা থেকে উত্তর দিকে করে, পা গুলোকে দক্ষিণ দিকে করে শায়িত করে দেবে। ছেলে মেয়েরা পাশে বসে বসে আব্বু আম্মু বলে চিৎকার মেরে মায়া কান্না করতে থাকবে। আয় আল্লাহ তাআলা, তোমার মালাকুল মউত তো কারো মায়া কান্নার দিকে তাকাবে না। পছন্দের মতো আমাদের দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে। ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের দুটো নয়নে বিশ্ব নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই ময়দানে কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দাও। যে সমস্ত যুবকেরা এত সুন্দর আয়োজন করলো, এই যুবকদেরকে আল্লাহ দ্বীনের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও।